নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে আছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হবে। আর মা এদিকে এই যে সব ঠাকুরের ভোগ বানাচ্ছে, লুচি, সুজি, গুড়ের নাড়ু, 5 রকম ভাজা ইত্যাদি। আর আমি এদিকে আলপনা দিয়ে নিয়েছি জলচৌকিটায়। বামন ঠাকুর একটু পরেই হয়তো আসবে। আর একটা পুজো তো জোগাড় অনেকই থাকে, বলুন না। মা সকাল থেকে সব ভোগের জোগাড়টা মাই করছে। আর আমার ভিডিওটা অনেকেই কিন্তু দেখছেন না, কিন্তু আমার ভিডিওটা প্লিজ দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানের জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন অবশ্যই। আর আমি নতুন ভিডিও দিলেই আপনাদের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আলপনা দিতে ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলায় আঁকা শিখতাম, 2 বছরের মতো আঁকা শিখেছি। খুব বেশি দিন আঁকা শেখার সুযোগটা হয়নি আসলে, আমার মায়ের অসুখ বিসুখের কারণে আর হয়ে ওঠেনি। তবে আঁকার ন্যাকটা কিন্তু এখনও রয়ে গেছে। যেটুকুনি শিখেছি মোটামুটি অনেক কাজেই কিন্তু লেগে যায়। এই যে যেমন এখন এই যে সংসারের কাজে লেগে যাচ্ছে, এই যে পুজোর কাজে। গোটা ঘর জুড়ে যতই আলপনা দাও না কেন, আলপনা যেন মনে হয় কোথাও কোথাও যেন মনে হয় ফাঁকা রয়ে গেছে, আরও বোধহয় আলপনা দিই, এরম মনে হয়। যাই হোক, একটু আবার রোদ উঠছে, আবার এখন আবার মেঘলা করছে, বৃষ্টি হবে নাকি কে জানে। আর এবছরে তো সব কিছুই যেন তাড়াতাড়ি পড়ে গেছে। বর্ষাও তো এখনো বিদায় নেয়নি। চলুন উপরে যাই। আমাদের ঠাকুরমশাই এসেও গেছে, পুজো চলছে। আর নানা রকম কাজের চাপে আর এখন মন মেজাজটাও খুব একটা ভালো থাকে না, মাঝে মধ্যেই খুব ভীষণ মনটা খারাপ হয়ে থাকে। সেজন্য ভিডিও ঠিকমতো এডিট করা হয় না আর দেওয়াও হয় না। অনেকটাই দেরি হয়ে গেছে আপনাদের ভিডিওগুলো দিতে। কি করা যাবে আর, আর কাজেরও চাপ থাকে, সব দিকটাই তো সামলাতে হয়। তো দর্শক বন্ধুরা, কারা কারা প্রসাদ খাবেন চলে আসুন। আমার তো এই সিন্নি প্রসাদ ভীষণই ভালো লাগে, খুব ভালো লাগে। এই আটার সিন্নিটাই বেশি ভালো লাগে। অনেকে ময়দা সিন্নি করে বটে, কিন্তু ময়দার সিন্নিটা অতটা ভালো লাগে না খেতে। আটার সিন্নিটাই যেন বেশি ভালো লাগে। কিন্তু ঠাকুর প্রসাদও খেয়ে নিতে হয়। তবে আমার ছোটোবেলায় জানেন, আমাদের বাড়িতে মানে বাড়িরই পাশে একটা বাড়ি ছিল, বড় বাড়ি বেশ, সেটাকে আমরা বলতাম ছোটো থেকেই। আর সেখানে ছোটোবেলা খেলতেও যেতাম। তো সেখান থেকেও প্রসাদ দিয়ে যেত বাড়ি বাড়ি। তো সেখানে আবার দেখতাম প্রসাদের সঙ্গে বড় বড় বাতাসা দিত, জানেন। তো সেগুলোকে কী বাতাসা বলে তখন জানতাম না। তা আমার মা বললো এগুলোকে ফেনি বাতাসা বলে, মানে বড় বড় বাতাসা একদম। আর এদিকে দেখুন, আমাদের পুজোর পর এবার ঠাকুরমশাই হোম করে নিচ্ছে। আগেকার দিনের মানুষরা শুনেছি, তখন রাজা জমিদারদের আমলেও শুনেছি, অনেক প্রাচীন যুগে বলতো যে খরা দেখা দিলে ঠিক মতো বৃষ্টি না হলে নাকি এই হোম যজ্ঞ করে পুরোহিতরা মানে বৃষ্টি আনার চেষ্টা করতো। এর জন্য একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে। বলে হোমযজ্ঞের যে এই ধোঁয়াটা ঘনীভূত হয়ে যে উপরে ওঠে, আকাশে গিয়ে তো মেশে, যেমন কলকারখানার ধোঁয়া, বিভিন্ন জায়গার ধোঁয়া, চুলার ধোঁয়া, এগুলো কোথায় যায়? এগুলো তো আকাশে গিয়েই তো জমাট বাঁধে। যে জমাট বেঁধেই সেগুলোই তো মেঘ তৈরি করে। আর মেঘ হওয়া মানে বৃষ্টি হবে। তো সেই কারণে হোমযজ্ঞের কিন্তু খুবই গুরুত্ব আছে।
তো আমি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যাই বলি না কেন, যে আমি একজন হিন্দু ঘরের মেয়ে এবং বউ, যে আমাদের সনাতন ধর্মের মধ্যে এই পূজার মধ্যে এই হোমযজ্ঞের প্রচলনটা আছে। আর এই হোমযজ্ঞ হলে সত্যি ঘর বাড়ি সব কিছু যেন শুদ্ধ হয়ে যায়, শরীর মন সব কিছু শুদ্ধ করে দেয়। এর আগেও বারবার বলেছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।